সেদিন ছিল ভরা পূর্ণিমা। রাত তখন ঠিক ৩টা। আমি আমার নতুন ভাড়াবাড়ির বারান্দায় বসে রাতের নিস্তব্ধতা উপভোগ করছিলাম। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই, শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। হঠাৎ করেই সব চুপ হয়ে গেল। বাতাসে কোনো নড়াচড়া নেই, কিন্তু আমার ঠিক পিছন থেকে একটা ঠান্ডা ফিসফিস আওয়াজ ভেসে এলো। মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে খুব নিচু স্বরে ডাকছে। সুর অ জ ন। আমার শরীরের প্রতিটি লোম কাঁটা দিয়ে উঠল। আওয়াজটা এতটাই কাছে ছিল যে আমি নিশ্চিত আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পেছন ঘোরার সাহস হলো না। দ্বিতীয়বার আওয়াজটা এলো আরও স্পষ্ট। আমার চবি কোথায়? আমার গলা শুকিয়ে কাঠ, নিঃশ্বাস বন্ধ। শুধু মনে পড়ল সপ্তাহখানেক আগে বাড়ির মালিক আমাকে বলেছিলেন এই বাড়ির এক পূর্বতন ভাড়াটে এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি, শুধু তার ডায়েরিতে লেখা ছিল একটি শেষ বাক্য, চাবিটা পেলেই মুক্তি। এবার আমি স্পষ্ট অনুভব করলাম আমার কাঁধে ঠান্ডা আঙুলের ছোঁয়া। একটা ভেজা পচা গন্ধ নাকে এলো। কোনো মতে সাহস জুগিয়ে চোখ বন্ধ করে আমি চিৎকার করে উঠলাম, আমি জানি না। সঙ্গে সঙ্গে ছোঁয়াটা উধাও, ফিসফিসানিও থেমে গেল। মনে হলো যেন একটা দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস বারান্দা পেরিয়ে অন্ধকারে মিশে গেল। ভয়ে জমে গিয়ে আমি যখন কোনো মতে পেছনে তাকালাম, দেখলাম মেঝেতে পড়ে আছে একটা পুরনো মরচে পড়া চাবি, আর তার পাশে একতাল ভিজে কালো চুল।